সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা বা কৃষক পর্যায়ের বিভিন্ন সফলতার চিত্র তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের আজকের অনুষ্ঠানেও থাকছে এরকম কিছু বিষয়। তাহলে চলুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। নদীর নাম তিস্তা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যায় এই তিস্তা অসংখ্য মানুষের সুখ দুঃখের উপাখ্যান নিয়ে। এই নদীর পাশে ঘর ভাঙা মানুষের আহাজারি আর অসম্ভব অভাবে ভর করে কোনো মতে জীবন যাপনরত মানুষের বসবাস। প্রচণ্ড স্রোতে তিস্তা বয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় মানুষের অবলম্বন, রেখে যায় বুক ভরা হতাশা। এক কুল ভেঙে আর এক কুল গড়বে, এটাই তো নদীর স্বভাব। কিন্তু যে কুল ভাঙে সেই কুলে যা থাকে, গড়া কুলে কি তা আবার নতুন করে জাগে? আমরা যারা বসবাস করি সবুজ জনপদে, তারা কি কখনো জানার চেষ্টা করি কি আছে ওই কুলে? নিজের ভূমিতে সুখ নেই, ওপারেই সমস্ত সুখ, এমন ভাবনাও আসে না ওই ধুধু চরের দিকে তাকিয়ে। নদীর ভাঙন যাদের জীবনে আসে, কেবল তারাই জানেন এই ক্ষতটি কত গভীর। ছোটবেলায় যে উঠোনে বেড়ে উঠেছে একটি প্রজন্ম, সেই উঠোন চলে গেছে নদীর গভীরে। ফসলের মাঠ নেই, ফলের গাছ নেই, মাটি নেই, পানি নেই, আছে কেবল ধুধু চর। আর আছে কিছু ছিন্নমূল মানুষ, যারা সব হারিয়ে আশ্রয় গড়ে মাঠের ওপর, সরকারি খাস জমিতে। তিস্তার বুকে জেগে ওঠা ধুধু চর, যেখানে চোখ যায় বালি ছাড়া যেন কিছু নেই। তারপরও মানুষ নদীর পাড়ে বসে তাকিয়ে থাকে সেই চরের দিকে, যেখানে রয়েছে তার স্বপ্ন। যারা চরে বসবাস করেন তারাও চলে আসেন নদীর এই পাড়ে কাজের সন্ধানে। কি আছে ওই চরে, মানুষ থাকেন কেমন করে, এগুলো দেখতে আমরাও পাড়ি দেই তিস্তার চরে। চলতে চলতে দেখা যায় কেউ বা মাছ ধরছে, আবার কেউ বা মাছ ধরতে ধরতেই সেরে নিচ্ছে সকালের খাবার, আবার কেউ বা গালে হাত দিয়ে বসে আছেন নদীর দিকে।